আসসালামু আলাইকুম। দুই তিনজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেন না। বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেন আপনি, বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করি আমি, বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করে আমাদের পুরো বাংলাদেশ। একটা জাতীয় দল যখন খেলে তখন সেটা কোনো ক্রিকেট বোর্ডের দল থাকে না, সেটা বাংলাদেশের গণমানুষের দল থাকে, সেটা বাংলাদেশের দল থাকে। এই দলটাকে কারা প্রতিনিধিত্ব করে জানেন? এই দলটাকে প্রতিনিধিত্ব করে এই দেশের আপামর জনগণ। আমি আপনাদেরকে একটা ইনসিডেন্ট বলি। গত 16ই জুলাই আহত শিক্ষার্থীদের জন্য রক্ত সংগ্রহের উদ্দেশ্যে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। আমি একটা গ্রুপ তৈরি করতে চেয়েছিলাম। বিশেষ করে আমার বাসা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে ক্রিকেট একাডেমিগুলোকে নিয়ে, ক্রিকেট একাডেমির বাচ্চাগুলোকে নিয়ে আমি রক্তদান কর্মসূচির একটা আয়োজন করেছিলাম। এবং খুব সারপ্রাইজিং একটা ব্যাপার, আমার প্রথম দিন আমি হয়তোবা খুব বেশি সাড়া পাই নাই, কিন্তু এরপর আশেপাশের যে ক্রিকেট একাডেমিগুলোর স্টুডেন্ট ছিল কিংবা সাধারণ শিক্ষার্থীরা ছিলেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এবং সেই সমস্ত স্টুডেন্টরা তারা ঢাকা থেকে সাভার গেছেন রক্ত দিতে, এনাম মেডিকেলে গেছেন রক্ত দিতে, ঢাকা মেডিকেলের আশেপাশে যে সমস্ত শিক্ষার্থীরা রক্তাক্ত অবস্থায় ছিলেন, যাদের রক্ত প্রয়োজন ছিল, এরকম সিচুয়েশনেও সেই ছেলেরা রক্ত দিতে গেছে। অনেকে গার্ডিয়ানের কাছে বলেও যায় না, এবং তাদের নাম প্রকাশ করাটা তাদের একটা সিকিউরিটির কনসার্নের জায়গা ছিল, যে কারণে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে তাদের নাম প্রকাশ করি নাই। কিন্তু এমনও ছিল যে অনেক ক্রিকেট একাডেমির বাচ্চারা আছে যাদের বয়স 18 হয় নাই, তারা আমাকে জোরাজোরি করছিল যে ভাইয়া কখন যাব কখন যাব, বাট তাদেরকে আমি আসলে নিতে পারি না, কারণ মেডিকেল টার্মে তাদেরকে নেওয়াটা যায় না। কিন্তু এই যে ছেলেগুলা, যেই ছেলেগুলা ঢাকার বিভিন্ন ক্রিকেট একাডেমিতে ক্রিকেট খেলে, এই সময়টাতে তাদের ভাইদের রক্তের ঋণ শোধ করতে চেয়েছে, এই ছেলেগুলো বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করে। সুতরাং আপনি যখন ক্রিকেটকে বয়কটের ডাক দিবেন, তখন এই ছেলেগুলোর সঙ্গে বেইমানি করা হবে। এই ছেলেগুলোও ক্রিকেটার, এই ছেলেগুলো ক্রিকেট খেলতে চায়, এই ছেলেগুলো ক্রিকেটার হতে চায়, এই ছেলেগুলো দেশকে প্রতিনিধিত্ব করতে চায়। আমার কাছে মনে হয় যে লাল সবুজের জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করার চাইতেও বড় কাজ এই ছেলেগুলো করেছে। এবং ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা যদি বলি, ওদেরকে যাওয়ার ভাড়া দিতে চেয়েছে, ওরা যাওয়ার ভাড়া নেয় নাই। ওদেরকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, ওদেরকে খাওয়াতে চেয়েছি, ওরা খায় নাই। এইরকম সিচুয়েশনে আপনি চিন্তা করেন, 16-17 তারিখের দিকের অবস্থাটা চিন্তা করেন। এরকম সিচুয়েশনে এই ছেলেগুলা বিভিন্ন জায়গায় ছুটে গেছে। আরও অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও ছিল। প্রত্যেকের কাছে আসলে আগে ধন্যবাদ জানাই, কারণ ধন্যবাদ জানানোর অপরচুনিটিটা ছিল না, কারণ তাদেরও একটা সেফটি সিকিউরিটি এনশিওর আমাকে করতে হয়েছে। সুতরাং এই ছেলেগুলো বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে। যে ছেলেটা আদালতে যাচ্ছিল হাতকড়া পরিহিত অবস্থায় বাংলাদেশের জার্সিটা পরে, ওই ছেলেটা বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করে। কারণ ওই যে জার্সিটা, ওইটা কোনো ক্রিকেট বোর্ডের জার্সি না, ওইটা বাংলাদেশের গণমানুষের জার্সি, ওইটা একটা ন্যাশনাল আইডেন্টিটি। সুতরাং এই যে দুইজন বা তিনজন ক্রিকেটার যারা অন্যায়ের প্রতিবাদ করে নাই, তাদের জন্য আপনি যখন এন্টায়ার ক্রিকেটে একটা হুজুগ তৈরি করবেন, এটা আসলে এক ধরনের, আমার কাছে মনে হয় যে যে সমস্ত ছেলেরা ধারণ করেছে বুকে, তাদের সঙ্গে এক ধরনের বেইমানি করা। আমরা দেখেছি এই আন্দোলনের সময় অনেক ছেলে আছে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি পরে আন্দোলন করতে গেছে। অনেককে আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি পরিহিত অবস্থায়। তাদের সঙ্গে বেইমানি করা হবে, কারণ ওই জার্সিটাকে তারা একটা ন্যাশনাল আইডেন্টিটি হিসেবে নিয়েছে। এখন যেই ক্রিকেটার বা যাদেরকে নিয়ে কথা হচ্ছে, ডেফিনেটলি তাদের ফিলোসফির সাথে আমার ফিলোসফি মিলবে না। তাদেরকে আমরা অনেক ভালোবেসেছি, তাদেরকে অনেক ভালোবেসেছি, অ্যাজ এ ক্রিকেটার তাদের অনেক প্রশংসা করেছি। কিন্তু সত্যিকার অর্থে আপনি কোনো দল করেন বলে আপনি ডেফিনেটলি অন্যায়ের প্রতিবাদ করবেন না, এটা কিন্তু হতে পারে না। এখন যেই ক্রিকেটারদেরকে নিয়ে আলোচনাটা চলছিল, যেই ক্রিকেটারদের জন্য ক্রিকেটকে বয়কট করার কথা অনেকে বলছিলেন, আবারও বলছে ওই ক্রিকেটাররাই বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, তাদেরকে আমরা ভালোবেসেছি, কিন্তু তাদের ফিলোসফির সাথে আমাদের ফিলোসফিটা এক্ষেত্রে মিলে নাই। তাদের যে ফিলোসফিতে তারা ছিলেন যে ঠিক আছে, তারা একটা দলের সঙ্গে আছেন, তারা একটা দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন, কিন্তু দায়িত্বপ্রাপ্ত অবস্থায় থেকে যে প্রতিবাদ করা যাবে না অন্যায়ের বা কারো পাশে দাঁড়ানো যাবে না, এরকম তো কোনো কথা আসলে লেখা নাই। সো যেহেতু তারা সেই জায়গাটা করেছেন, তাদের মতের সাথে আমাদের মতের মিলটা নাই। এখন মিল নাই, এই কারণে তাদের নামটা উচ্চারণ করছি না। আসলে এটা আমার তরফ থেকে এক ধরনের একটা প্রতিবাদের জায়গা। মিল নাই দেখে নামটা উচ্চারণ করছি না, কিন্তু এটার ইম্প্যাক্ট এন্টায়ার ক্রিকেটের উপর যদি পড়ে, কিংবা এটার ইম্প্যাক্ট ধরেন আপনি যখন তাদের ঘর জ্বালাবেন, জ্বালাও পোড়াও করবেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল গণমাধ্যমের একটা শিরোনাম হচ্ছে।
এটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমের শিরোনাম হচ্ছে সামনে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা নারীদের। সো ওই জায়গাটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আইসিসির লোকজন কিন্তু এগুলো দেখছে, তারা কিন্তু এগুলো মনিটরিং করছে। তারা যখন দেখবে যে এই দেশে এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা আমার ইমোশন তাদের দেখার কোনো টাইম আসলে নাই। সো তারা যখন এগুলো দেখবে, দেখার পর কিন্তু আলটিমেটলি তখন এটা এন্টায়ার ক্রিকেটের উপর একটা ইম্প্যাক্ট পড়তে বাধ্য। এখন আবারও বলছি, 2-1 ক্রিকেটার বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করেন না এবং আপনারা আমার সঙ্গে তার ফিলোসফি মিলে নাই। এখন ফিলোসফি মিলে নাই, দ্যাট ডাজ নট মিন যে আমরা সেই জায়গাটায় জ্বালাও পোড়াও করবো। বিজয়ীর দায়িত্ব অনেক, পরাজিতর আসলে খুব বেশি দায়িত্ব থাকে না, এবং বিজয়ীর দায়িত্বটা বিজয়ীকে আসলে পালন করাটা আমার কাছে মনে হয় বাঞ্ছনীয়। এবং আবারও বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কারো ঘরে আগুন দেন নাই, কারোর সাথে প্রতিশোধ নেন নাই। তার মতের অমতেও অনেকে ছিলেন, তাদের সবাইকে নিয়েই সমাজ ব্যবস্থায় তারা ছিলেন। এখন ধরেন খুব সিম্পল একটা ব্যাপার যে নির্দিষ্ট ক্রিকেটারদেরকে বয়কট করার একটা আহ্বান বিভিন্ন জায়গা থেকে আছে। আসলে হুজুগে কথা বললে তো হবে না, অনেক সময় বাস্তবতার জায়গাটা আসতে হবে। কোনো প্রকার পলিটিক্যাল হস্তক্ষেপ যদি আসে কোনো দেশের ক্রিকেটের উপরে, আইসিসি কিন্তু সেই দেশের ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ ঘোষণা করে। এখন আইসিসির আপনার আমার ইমোশন দেখার কোনো সময় নাই। প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি এর আগে একটা ভিডিওতে এর আগে কিন্তু বলেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যে কমিটিটা আছে তারা কিন্তু নির্বাচিত কমিটি। সুতরাং নিয়মতান্ত্রিক উপায় ছাড়া তাদেরকে আপনি সরাতে পারবেন না, জোরপূর্বক সরাতে পারবেন না, রাজনৈতিক হস্তক্ষেপে আপনি কোনো নতুন কমিটি গঠন করতে পারবেন না। এটার জন্য যেটা করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের যিনি ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসবেন, তিনি বলবেন যে আমাদের দেশে বর্তমানে ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা দায়িত্বটা পালন করছেন না, তারা দেশের বাইরে আছেন। তিনি আইসিসির কাছে চিঠি পাঠাবেন বা সিইওকে বলবেন চিঠি পাঠাতে, তারপর তিনি একটা ইন্টারিম কমিটি গঠন করবেন। এটা একটা নিয়মতান্ত্রিক উপায় হতে হবে। সেম থিং গোজ উইথ ক্রিকেটার্স। আপনি যদি কোনো ক্রিকেটারকে হুজুগের বসে আপনি বলতে পারেন বয়কট করি তাকে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা ওই কারণে বলতে পারবে না। সেক্ষেত্রে আইসিসির কোনো প্রকার একটা ঝামেলায় পড়ার কিন্তু সম্ভাবনা আছে। ক্রিকেটারদের একটা অ্যাসোসিয়েশন আছে, যেটাকে আগে বলা হতো ফিকা, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সেই ক্রিকেটার যদি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কাছে গিয়ে এইরকম কোনো কমপ্লেইন জানায় কিংবা তার স্টেপ নিতে যায় যে বিকজ অফ পলিটিক্যাল রিজনস আমাকে দল থেকে বাদ দেয়া হয়েছে, তখন WCA যদি এই দেশের কোয়াব যারা আছেন তাদের কাছে প্রশ্ন করেন, তখন কিন্তু কোয়াবকে ইন্টারফেয়ার সেখানে করতে হবে। সো এবং যদি কোয়াব সেই জায়গাটায় আলটিমেটলি এটার কোনো রাইট সলিউশন দিতে না পারে, এবং সেখানে যদি প্রমাণ হয় যে বিকজ অফ পলিটিক্যাল রিজনস আপনি কোনো ক্রিকেটারকে বাদ দিয়েছেন, তখন কিন্তু ওই ঝামেলা হওয়ারও একটা সম্ভাবনা থাকে। সুতরাং শ্রীলঙ্কা ক্রিকেটে আমরা যেরকম দেখেছি, জিম্বাবুয়ে ক্রিকেটে এর আগে দেখেছি, সাউথ আফ্রিকার ক্রিকেটে আমরা দেখেছি। সুতরাং আমাদেরকে কিন্তু বাস্তববাদীও হতে হবে। দেশের ক্রিকেটটাকে বাঁচাতে হলে সংস্কার অবশ্যই প্রয়োজন, সংস্কার আমরা করব, কিন্তু তার আগে আমাদের আইসিসির নিয়ম নীতি মেনে সংস্কার করতে হবে। এই জায়গাটা কিন্তু সবার আমার কাছে মনে হয় যে উল্লেখযোগ্য একটা চিন্তার জায়গা আছে, এবং এটা যারাই সামনে দায়িত্ব পালন করবেন আমার কাছে মনে হয় তারা সেই জায়গাটায় দূরদর্শিতার সিদ্ধান্ত নেবেন, এবং দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত নিয়েই তারা সেই জায়গাটা এগিয়ে যাবেন। কারণ কোনোভাবেই যেই ক্রিকেটটা আমরা টেস্ট স্ট্যাটাস কেন পেয়েছিলাম, আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম তখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আমরা ওয়ানডে ক্রিকেটে খুব বেশি ভালোও খেলি না, কিন্তু এই দেশের গণমানুষের পছন্দের খেলা ছিল ক্রিকেট। এদেশের গণমানুষ ক্রিকেটটাকে পছন্দ করে দেখে আইসিসি ক্রিকেটের বিশ্বায়ন করার জন্য বাংলাদেশকে বেছে নিয়েছিল। সেই জায়গাটা কিন্তু আমরা হারাতে চাই না, জায়গাটা কিন্তু আপনার তৈরি করা, জায়গাটা আমার তৈরি করা। সুতরাং এই জায়গাটাকে কিন্তু আমরা হারাতে পারি না। আমাদের অনেক সময় বাস্তববাদীও হতে হবে। হুজুগে আমরা অনেক কিছু বলতে পারি, ইমোশন, আউট অফ ইমোশন আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু যখন আপনি কোনো রেসপন্সিবল জায়গায় থাকেন, ওই রেসপন্সিবল জায়গায় থাকলে আপনাকে কিন্তু ওই ব্যাপারটাও চিন্তা করতে হবে যে আপনার আইসিসির নিষেধাজ্ঞার কোনো প্রবলেমের জায়গা আছে কিনা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।